বাংলা মাধ্যমের সকল ছাত্রছাত্রীকে আমার এই ইংরেজি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 4-এর জন্য নাউন এবং নাম্বার সম্বন্ধে আলোচনা করব। নাউন, আমরা পৃথিবীতে যত জিনিস আছে, পৃথিবী এবং আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে সবারই পরিচয়ের জন্য এক একটি নাম রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই নাম রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির নাম রয়েছে, প্রত্যেকটা বস্তুর নাম রয়েছে, প্রত্যেকটা জায়গার নাম আছে। শুধুমাত্র তার পরিচয়ের জন্য বা চেনার সুবিধার্থে আমরা তাদের বিভিন্ন নাম রেখেছি। এবার এই নামের মধ্যে কিছু ভাগ রয়েছে, কিছু জিনিস রয়েছে সংখ্যায় আছে, যাদেরকে একটা, দুটো, তিনটে সংখ্যা থাকে, সেই কারণে তাদেরকে আমরা গুনতে পারি। কিছু যেমন জিনিস আছে যারা লিকুইড বা অনেক সংখ্যক রয়েছে, যাদেরকে গোনা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা এই অনুযায়ী নাউনকে দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে কাউন্টেবল নাউন বলছি, অর্থাৎ যে সমস্ত নাউনগুলোকে গোনা যায়, এবং কিছু আনকাউন্টেবল নাউন যাদেরকে গোনা যায় না। যেমন ধরো জলকে আমরা পরিমাণ করতে পারি কিন্তু গুনতে পারি না। আর যেমন বয়, বালক, পেন, চক, তারপর ধরো ডাস্টার, গাছ, এদেরকে আমরা গুনতে পারি। সেই ক্ষেত্রে এই সমস্ত নাউনদেরকে আমরা বলছি কাউন্টেবল নাউনস। এবার কাউন্টেবল নাউনকেই আমরা সবসময় দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন, যেগুলো একটি বোঝাচ্ছে। যেমন ধরো পেন, এটাকে একটি পেন বোঝাচ্ছে, মানে এ পেন, তাহলে একটি বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা অনেকগুলো পেন বোঝাবো তখন আমরা পেন্স লিখব, সেই ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে প্লুরাল। তাহলে কাউন্টেবল নাউনদেরই একমাত্র আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারি, কিন্তু আনকাউন্টেবল নাউন যেহেতু একে গোনা যায় না, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল করা যায় না। তাহলে আমরা আজকে শিখব নাউনের নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল। এবার সিঙ্গুলার থেকে প্লুরাল মানে কিভাবে আমরা করব সেটাকে, অর্থাৎ এর যে বিশেষ নিয়ম রয়েছে, যে যখন আমি বয় বলছি তখন এ বয়, এবং যখন অনেকগুলো ছেলে বলছি তখন বয়েস করছি। তাহলে সে নাউনের সঙ্গে আমরা প্লুরালিটি বোঝানোর জন্য, বহু বচন বোঝানোর জন্য, তখন আমরা বয়ের সাথে এস যুক্ত করলাম। ঠিক তেমনই সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়। কারো ক্ষেত্রে আমাদের ইংরেজিতে কী আছে, কিছু কিছু নাউনের ক্ষেত্রে আমরা ইয়েস যুক্ত করছি, কিছু কিছু নাউন আছে এস যুক্ত করছি। আবার কিছু কিছু নাউন আছে যারা পুরো তারা ভেতরের যে ভায়ালগুলো থাকে সেগুলো পরিবর্তন করে ফর্ম চেঞ্জ করে দিচ্ছি। সেই ক্ষেত্রে সেই অনুযায়ীও আবার আমরা এই পরিবর্তনের, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল যে নিয়মটা রয়েছে করার, সেখানে তাদেরকেও আবার দুভাগে ভাগ করছি। যারা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফর্ম চেঞ্জ করছে, তাদেরকে বলছি আমরা ইরেগুলার নাউন। বোঝা গেল? ইরেগুলার নাম্বার অনুযায়ী হচ্ছে। আর যারা কি না নিয়ম মেনে চলছে তাদেরকে আমি রেগুলার নাউন বলছি। ঠিক দেখো, যেমন এখানে একটি বয় আছে, বয়ের ক্ষেত্রে যখন এ দাগে যেমন এ বয় রয়েছে তখন আমি বয় বলছি, কিন্তু যখন তিনটি ছেলে বোঝাচ্ছে তখন আমরা বয়েজ, বুকস, পেন। আমরা সবসময় যাদের কাউন্টেবল নাউন হয় তাদের আগে এ অথবা অ্যান দিই, শুধুমাত্র একটি বোঝানোর জন্য, মানে সিঙ্গুলারিটি বোঝানোর জন্য। কিন্তু যখন আমি আবার অনেকগুলো বয় বোঝাবো তখন তার আগে এ অথবা অ্যান হবে না, এ ওয়ান বোঝানোর জন্য, অর্থাৎ একটি বোঝানোর জন্য। কিন্তু যখনই আমি প্লুরাল করব তখন সেই ক্ষেত্রে আমরা এ অথবা অ্যান এই আর্টিকেলটা তুলে দেব, এবং তার সাথে এস বাই এস যুক্ত করব। আচ্ছা, নাউন কাকে বলে? এখানে রয়েছে সিঙ্গুলার, বলছে নাউন্স দ্যাট মিন অনলি ওয়ান আর সিঙ্গুলার। নাউন যেটা একটি বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার। নাউন্স দ্যাট মিন মোর দ্যান ওয়ান আর প্লুরাল নাউন্স। একাধিক বোঝালে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্লুরাল বলবো। ঠিক, চলে যাই নোটে। বলছে এ, অ্যান বা ওয়ান ছাড়া সিঙ্গুলার নাউন বাক্যে ব্যবহৃত হতে পারে না। স্পষ্টভাবে আমরা যখন বয় বলবো, শুধু বয় বোঝানো যায় না, তার আগে এ অথবা অ্যান অথবা ওয়ান বোঝাবো। এবার কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, তার একটা নিয়ম আছে।
সে ভায়োল অনুযায়ী ভায়োল সাউন্ড অনুযায়ী তার আগে অথবা অ্যান বসে। আচ্ছা, সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে পরিবর্তন করার কতগুলো নিয়ম রয়েছে, সেই প্রধান নিয়মগুলো আমরা ভাগ করেছি। তাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় নিয়মের ক্ষেত্রে। একটি রয়েছে দেখো রেগুলার প্লুরালস, আমি একটু আগে বললাম ইরেগুলার প্লুরালস। রেগুলার প্লুরালস বলতে যারা কিনা এস অথবা এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যেমন ক্যাট রয়েছে, দেখো ক্যাটকে কী করা হলো, ক্যাটস করা হয়েছে, তার সাথে তাহলে ক্যাটের সঙ্গে আমরা প্লুরাল করতে গিয়ে এস যুক্ত করেছি। তারপর রয়েছে ডগস, অ্যাপেলস, সনস, ফ্রেন্ডস, চেয়ার্স। এবার ডান পাশে রয়েছে বুকস, ডোর্স, কাইটস, গার্লস, হ্যান্ডস, টেবলস। এবার বিষয়টা হচ্ছে ইএস কোন ক্ষেত্রে যুক্ত হবে। আমরা এখানেই রয়েছে যে নাউন্স এন্ডিং ইন সিএইচ, এসএইচ, এসএস, এক্স or z takes yes to form the plural। অর্থাৎ কিছু নাউন রয়েছে যাদের লাস্ট লেটারটি বা শেষ যে অক্ষরটি সেটি এই সমস্ত যে সিএইচ, এসএইচ, এসএস, এক্স অর জেড দিয়ে শেষ হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব। বোঝা গেল? তাহলে এখানে দেখো এক্সাম্পল রয়েছে, যেমন গ্যাস, তাহলে গ্যাসের GAS লাস্ট লেটারটা হচ্ছে এস, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ইএস যুক্ত করব। গ্যাসেস প্লুরাল করতে গেলে আমরা ইএস যুক্ত করলাম। অ্যাসেস, বেঞ্চেস, সিএস আছে, ক্লাস এস আছে, এস, তাহলে এসএস ক্লাসেস, গ্লাসেস, ডিশ এসএইচ রয়েছে, ডিশেস, বক্স এক্স রয়েছে, বক্সেস, বাজ জেড রয়েছে, বাজেস। চলে যাই তারপরে নিয়মে, বলছে নাউন এন্ডিং ইন ও জেনারেলি টেক্স ইয়েস। আচ্ছা, যেই সমস্ত নাউনের শেষ অক্ষরটি হচ্ছে ও, তাদেরকে আমরা যখন প্লুরাল করব ইয়েস যুক্ত করব। এর সঙ্গে প্লুরাল নাউন সিঙ্গুলার নাউনের সাথে ইয়ে যোগ করে আমরা প্লুরাল করব। যেমন হিরোজ, পটেটোস, বাফেলোস, ম্যাঙ্গোস, টমেটোস, ভলক্যানোস। আচ্ছা, পরবর্তী 4 নম্বর নিয়ম দেখে নিই। নাউন্স এন্ডিং ইন ও অথবা অর এ ভায়োল বিফোর ও টেক অনলি এস ইন দেয়ার প্লুরাল ফর্ম। আচ্ছা, আমরা আগেরটায় দেখো ও দিয়ে শেষ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করেছি, ইয়ে যুক্ত করেছি। কিন্তু যখন ও দিয়ে শেষ হলো অক্ষরটা, কিন্তু তার আগে আরেকটি ভায়োল রয়েছে বা আরেকটা ও রয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেখানে এস যুক্ত করব। ঠিক আছে? আচ্ছা, দেখো ফটোটা এখানে একটু মনে হচ্ছে যে এক্সেপশনাল কেস, এখানে শুধুমাত্র এস দেওয়া হয়েছে, কারণ ও আছে তার আগে টি রয়েছে, কিন্তু সেটা তো টি তো ভায়োল নয়। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে হয়, যাই হোক এটা আমি পরেই বলছি। তা নেক্সট হচ্ছে বাম্বুজ, কুকুজ, পিয়ানোস, রেডিওস। কারণ এই যে রেডিও, তার লাস্ট হচ্ছে ও, তার আগে কি আছে, ভায়োল রয়েছে আই, সেক্ষেত্রে জুস হয়ে গেল। আচ্ছা, এবার দেখো একটা ভাইটাল নিয়ম, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বলছি নাম্বার 5, নাউন্স এন্ডিং ইন ওয়াই। কিছু নাউন রয়েছে যাদের লাস্ট লেটারটা হচ্ছে ওয়াই। আমরা যখন ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকবে, তখন কি করব, সেই ওয়াইটা তুলে তার পরিবর্তে IES বসাবো। প্লুরাল করতে গেলে কি বসাবো, IES। নাউনের শেষে যদি ওয়াই থাকে, তার ঠিক আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে প্লুরালে ওয়াই বাদ দিয়ে ওখানে গিয়ে IS যোগ হয়। বোঝা গেল? তাহলে আর্মি, তাহলে ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তার আগে এম কনসোনেন্ট, তাহলে আর্মিজ, ওয়াই তুলে IS। বেবিজ, লেডিজ, কান্ট্রিজ, সিটিজ, স্টোরিজ, পার্টিজ, বাটারফ্লাইজ, বাট
কিন্তু এক্সেপশনালি দেখো একটা ব্যতিক্রমী নিয়ম বলছে, বাট নাউন্স এন্ডিং ইন ওয়াই উইথ ভায়োল বিফোর ইট টেক এস অনলি। কিন্তু যেই সমস্ত নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হচ্ছে কিন্তু তার আগে ভায়োল রয়েছে, কনসোনেন্ট নয় ভায়োল আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াইটা উঠবে না, যেমন আছে তেমনই থাকবে, শুধু তার সাথে এস যুক্ত হবে। কী যুক্ত হবে? এস। যেমন বয়, বয়ের ওয়াই দিয়ে শেষ হচ্ছে কিন্তু তার আগের যে লেটারটা সে ওয়াইয়ের আগে শেষে ওয়াই, তার আগে ও আছে, সেই ক্ষেত্রে এটা ওই আগের নিয়মটা ফলো করবে না, তাহলে কী হবে? এস যুক্ত হবে। টয়, টয়েস, মাঙ্কি, মাঙ্কিজ, ডে, ডেজ, রে, রেজ, ওয়ে, ওয়েজ। ওকে, তারপরের নিয়মে চলে যাই। আরেকটা সুন্দর নিয়ম বলছে, নাউন এন্ডিং ইন এফ অর এফ ই টেক ভিএস ইন প্লেস অফ এফ অর এফ ই ইন প্লুরাল ফর্মস। যে সমস্ত নাউনগুলি শেষ হচ্ছে এফ দিয়ে এবং এফ ই দিয়ে, তারা কি হয়, ওই এফটা তুলে আমি ভিএস যুক্ত করব। এফ তুলে গিয়ে কী করব? ভিইএস। তাহলে ঠিক দেখো সিঙ্গুলারে কি আছে? লিফ, এফ দিয়ে শেষ হচ্ছে, তাহলে সেটাকে আমরা এফ তুলে কী করবো? ভিইএস। লিফ, লিভস, লাইফ, লাইভস, নাইফ, নাইভস, শেলফ, শেলফস, থিফ, থিভস, লোফ, লোভস, ওয়াইফ, ওয়াইভস, উলফ, উলভস. Some nouns ending in f or fe, however, form the plural by adding s only. কিছু রয়েছে এফ দিয়ে শেষ হচ্ছে কিন্তু তারা কিন্তু ওই ভিএস হচ্ছে না, এফ তুলে ভিএস হচ্ছে, তারা শুধু নর্মালি তারা কি করছে? এস যুক্ত করে তারা প্লুরাল হয়ে যাচ্ছে। এইগুলো এক্সেপশনাল কেস, এদেরকে একটু মুখস্থ রাখতে হয়। যেমন ধরো রুফ, এফ দিয়ে শেষ হলো কিন্তু ভিএস হওয়ার কথা, কিন্তু হবে না, তার কারণ তারা নিয়ম মানছে না। রুফস, প্রুফ, প্রুফস, চিফ, চিফস, ক্লিফ, ক্লিপস, গ্রিফ, গ্রিপস, গল্ফ, গল্ফ, সেফ, সেফস, ড্রপ, ড্রপস, এরা কিন্তু আচ্ছা। হাউএভার দ্য ফলোয়িংস আর অলসো কারেক্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরাও ঠিক, দুটোই ধরে নেওয়া যায় কারেক্ট। যেমন ধরো হুপ, হুপস হয় এবং হুপসও হয়। স্কার্ফ, স্কার্ফসও হচ্ছে, স্কার্ফসও হচ্ছে, মানে তুমি এসও যুক্ত করছো এবং ভিএসও হচ্ছে। যাই হোক, এটা এই কিছু এক্সেপশনাল রয়েছে। আচ্ছা, আমরা তারপরে চলে যাই ইরেগুলার প্লুরাল, খুবই ভাইটাল, এদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। কিছু কিছু মুখস্থ না রাখলে হবে। নিয়মটা হচ্ছে যে ভেতরের যে ভায়ালগুলো আছে সে ভায়ালগুলো পরিবর্তন হয়ে যাবে যখন আমি প্লুরাল, যেমন ফুট রয়েছে এফ ডাবল ও টি, একে যখন প্লুরাল করবো তখন এফ ডাবল ই টি, মানে ভেতরের যে দুটো ও আছে এটা দুটো ই হয়ে যাবে। ফিট, ফুট, ফিট। গুস, গিজ। মাউসটা দেখো পুরো চেঞ্জ, মাউস হয়ে যাচ্ছে মাইস, এমআইসি। তারপর রয়েছে টুথ, টিথ। লাউজ একই রকম, লাইস। ওয়াচম্যান, ওয়াচমিন, যে ম্যান, মেন। ওকে, আবার এখানে কিছু দুটো নাউন আছে, হ্যাঁ, হুজ প্লুরাল এন্ডস ইন ইএন, যেমন আমরা সবাই জানি চাইল্ড, শিশু, চিলড্রেন, চূড়া, অক্স, অক্সেন। এই সমস্তগুলো এক্সেপশনালগুলো পরীক্ষায় বেশি দেয়। আচ্ছা, সাম নাউন্স হ্যাভ দ্য সেম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। আবার কিছু রয়েছে মানে এরা দুটো ফর্মই এক, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মই এক। এগুলো মনে রাখতে হবে। হয়তো পরীক্ষায় দিয়ে দিল কিন্তু তুমি এস বাই এস যুক্ত করে দিলে নিয়ম অনুযায়ী, হবে না কিন্তু, এদেরকে মনে রাখতে হবে। যেমন হেয়ার, চুল, বললাম এখানে চুল, দেখো চুলকে কিন্তু গোনা যায় না, তাই তো আমরা জানি চুলকে গোনা যায়, কিন্তু ধরো এমন একজন ব্যক্তি আছে যার মাথায় চুল একদমই নেই, দু একটা চুল আছে, সেই ক্ষেত্রে গোনা যায়। যাই হোক, হেয়ারের এই কারণে সিঙ্গুলার প্লুরাল দুটোই এক। শিপ, এটা ভাইটাল, শিপ, ভেড়া, ভেড়া কিন্তু দুটো ফর্মই এক। ডজন, আমরা যেমন এক ডজন, দুই ডজন বলি, কিন্তু ডজন শব্দটি ডজনই থাকবে, দুই ডজনস নয়, মানে টু ডজনস হবে না, তাই তো, ডজন, ডজন। পাইস, পাইস। ডিয়ার, হরিণ, ডিয়ার, ডিয়ার। ফিশ, এবার এখানে বিষয়টা হচ্ছে ফিশের ক্ষেত্রে বিষয়টা দেখো, ফিশ, ফিশও হয় এবং ফিশেস, একই প্রজাতির যদি মাছ হয় সেই ক্ষেত্রে আমরা ফিশ, ফিশই হবে, একই প্রজাতি, সেম প্রজাতি,
রুই মাছ সমস্ত সবকটা রুই মাছ, তখন আমরা ফিশ বলবো, ফিশেস বলবো না। কিন্তু যখন অনেক ভ্যারাইটির মাছ রয়েছে, কই মাছ রয়েছে, শিঙি মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, তখন কিন্তু আমরা ফিশের ক্ষেত্রে ফিশেস বলবো। নানা রকমের মাছ যদি থাকে সেই ক্ষেত্রে ফিশেস। বোঝা গেল? ওকে। আচ্ছা, সাম আদার নাউন্স আর অলওয়েজ প্লুরাল অ্যান্ড সাম আদার্স আর অলওয়েজ সিঙ্গুলার ইন ফর্ম। আমরা আগেটাই জানলাম যে যাদের সিঙ্গুলার প্লুরাল একই রকম, তাই তো, তাই কোনো রূপে চেঞ্জ হয় না। কিন্তু কিছু নাউন আছে তাদের সিঙ্গুলারই হবে, মানে ওদের ভার্বটা কিন্তু প্লুরাল ইউজ করতে পারবে না, তোমাদের সিঙ্গুলারই ভার্ব ইউজ করতে হবে। আবার কিছু নাউন আছে তারা সবসময় প্লুরাল, তাদের কাছে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারবে না তুমি। সিঙ্গুলার ভার্ব বলতে যেমন ইজ সিঙ্গুলার ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব, কিন্তু আর প্লুরাল ভার্ব, তাই না, ওয়ার প্লুরাল ভার্ব। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এদের ফর্মগুলো দেখো। আমরা যখন লিখি সিরিজ লিখবো, স্পিসিস লিখবো, হেডকোয়ার্টার্স লিখবো, ভেজিটেবলস, কিন্তু আমরা কখনো ভেজিটেবল বলছি না, সিরি বলছি না, স্পিসিস একটাই শব্দটাই প্লুরাল। যেমন ধরো সর্বদাই প্লুরাল রূপ হয়, এদের কোনো সিঙ্গুলার রূপ থাকে না, মানে এরা মানে এদের ফর্মটাই সবসময় প্লুরাল। বোঝা গেল? যেমন আবার কিছু আছে যাদের এই যে যেমন, কিন্তু তুমি এই যে অ্যাডভাইসেস নয়, ইনফরমেশনস হবে না, তুমি যাই বোঝাও তুমি ওটা সিঙ্গুলার। ফার্নিচার আসবাবপত্র একসঙ্গে বোঝাচ্ছে, অলওয়েজ সিঙ্গুলার ফর্ম। ফার্নিচার্স নয়, ফার্নিচার। ইনফরমেশনস নয়, ইনফরমেশন। ঠিক আছে? যেমন উই হ্যাভ বট এ লট অফ ফার্নিচার, নট ফার্নিচার্স। আমরা অনেক কিনেছি, কিন্তু ফার্নিচার শব্দটাই বসবে, এটা সবসময় সিঙ্গুলারই থাকে, এটা পরিবর্তন হয় না। নেমস অফ ন্যাশনালিটিস এন্ডিং ইন ESE হ্যাভ নো চেঞ্জ ইন দ্য প্লুরাল। যেমন ধরো চাইনিজ, জাপানিজ, নেপালিজ, এদের ক্ষেত্রে কি হয়, এরা আমি প্লুরাল করতে পারবো না এদেরকে, যেহেতু ESE দিয়ে শেষ হয়েছে, এরা সিঙ্গুলারও যা প্লুরালও তাই। বোঝা গেল? আচ্ছা, সাম স্পেশাল ইউজ আছে, আমরা দেখে নিই সাম স্পেশাল ইউজগুলো কি বলছে। সাম নাউন্স আর অলওয়েজ ইউজড অ্যাজ প্লুরাল। এই কিছু নাউন রয়েছে সর্বদাই প্লুরাল ব্যবহার, এদের সিঙ্গুলার হয়ই না। যাই হোক, কিছু নাউন সর্বদাই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন ক্যাটেল গবাদি পশু, পিপল পুলিশ এক্সেট্রা। এদের পর আমরা সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করবো। যেমন ক্যাটেল দেখে তো তোমার সিঙ্গুলার মনে হলেও হতে পারে, কিন্তু এটা বোঝাচ্ছে কিন্তু এটা প্লুরাল, এবং তার ভার্বটিও প্লুরাল হবে। যেমন আর, যে দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গবাদি পশুরা কিছু মাঠে ঘাস খাচ্ছে। পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ, পুলিশ কী করেছে, চোরটিকে আটক করেছে। বোঝা গেল? সাম নাউন্স এন্ডিং ICS আর অলওয়েজ সিঙ্গুলার ওয়েন দে আর ইউজড অ্যাজ দ্য নেমস অফ স্টাডি। আচ্ছা, আমরা পড়াশোনার ভেতরে যে সাবজেক্টগুলো আছে, তাই তো, সেই ক্ষেত্রে কিন্তু ICS দিয়ে এমন কিছু সাবজেক্ট রয়েছে যারা সর্বদাই কিন্তু সিঙ্গুলার, সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হয়, তাই তো। যেমন ধরো ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, অ্যাথলেটিক্স, এরা সবসময় সিঙ্গুলার, দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, এটা যেহেতু সাবজেক্ট, সাবজেক্টের নাম। আচ্ছা, এরপরে রয়েছে ফিউ নাউন্স আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং। দেখে মনে হচ্ছে বা শব্দটি, নাউনটি বহু বচন, কিন্তু না, এর মানেটা কিন্তু সিঙ্গুলার। যেমন সবাই জানি আমরা মিজলস, মামস, নিউজ। মিজলস মানে ওই আমাদের গায়ে র্যাশ মতো বেরোয়, তাই তো, হাম হয় যেটা, মামস হচ্ছে, এগুলো সব একটা রোগের নাম। নিউজ সংবাদ, এরা দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এরা মানেটা হচ্ছে সিঙ্গুলারের, ভার্বটাও সিঙ্গুলারই নেবে। আচ্ছা, সাম নাউন্স হুইচ আর দ্য নেমস অফ থিংস অফ টু পার্টস হ্যাভ অনলি প্লুরাল ফর্ম। আচ্ছা, আমাদের জানি কিছু মানে নাউন রয়েছে, বস্তু রয়েছে যারা কিন্তু দুটো পার্ট রয়েছে তাদের। চশমা দুটো লেন্স রয়েছে, দুটো চোখ আছে। সিজার মানে এটা একটা বাদ দিলে একটা হয় না যদিও, যেমন সিজার মানে যে কাঁচিটা দেখো, প্যান্টের ট্রাউজারের দুটো অংশ রয়েছে, তাহলে এরা সবসময় কিন্তু প্লুরাল ভার্ব নেয়, এরা প্লুরাল সবসময়। স্পেকটেকল জিনিসটা একটি, দেখে দেখো মানে বস্তুটা একটা, সিজার আর হবে সবসময়। বোঝা গেল? সিজার্স স্পেকটেকলস। এই যে রয়েছে এ পেয়ার অফ ট্রাউজার্স, জিনিসটা এক কিন্তু জোড়া তো, ট্রাউজার্স
এ পেয়ার অফ স্পেকটেকলস, অথবা তুমি শুধু স্পেকটেকলস লিখতে পারো। এ পেয়ার অফ সিজার্স, এ শুধু সিজার্সও লেখা যায়। সাম দ্য এক্সাম্পল যেমন পায়জামাস, শর্টস, শর্ট প্যান্ট যেটা, গ্লাসেস, চশমাকে গ্লাসেস বলা হয়, বাইনাকুলার্স, দূরবীন। হ্যাঁ, দেয়ার আর সাম আদার নাউন্স হুইচ আর অনলি ইন দ্য প্লুরাল ফর্ম। আচ্ছা, কিছু নাউন রয়েছে যাদের শুধুমাত্র প্লুরাল ফর্মই রয়েছে। ওকে, যেমন ধরো আর্মস মানে অস্ত্র, আর্ম মানে বাহু, কিন্তু যখনই এস যুক্ত করছো তখন সেটা হয়ে যাচ্ছে অস্ত্র, আর্মস। অ্যাসেটস, তাহলে এদের বলছে দেয়ার আর সাম আদার নাউন্স হুইচ আর অনলি ইন দ্য প্লুরাল ফর্ম, শুধু প্লুরাল ফর্মই রয়েছে, এগুলো আদার নামগুলো বলছে, আমরা আগে বলেছি এগুলো রয়েছে। স্টেয়ার্স, ক্লথস, গুডস, লজিংস, কন্টেন্টস, লেটার বক্স মানে কন্টেন্টটার অর্থ এ বুক অথবা লেটার বক্স যেটা রাখা হয়, পাত্র। কাস্টমস, শুল্ক। মাইনিউটস মানে কোনো মিটিংয়ের যে সারাংশ আমরা লিখে রাখি, মানে মিটিংয়ে যে আলোচনা হয়েছে তাকে বলে মাইনিউটস বলা হচ্ছে। আচ্ছা, প্লুরালস অফ কম্পাউন্ড নাউন্স। আচ্ছা, এই জিনিসটা দেখো, আমরা যখন কম্পাউন্ড নাউন ব্যবহার করি, যে বয়ফ্রেন্ড, এখানে দুটো নাউন রয়েছে, দুটো নাউন কিন্তু দুজন আলাদা ব্যক্তি নয়, একজন ব্যক্তিকেই বোঝানো হয়। বয়ফ্রেন্ড মানে হচ্ছে ছেলে বন্ধু। এবার আমি কার সঙ্গে এস, যখন প্লুরাল করব কার সঙ্গে এস যুক্ত করব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন যে পার্ট, মেন না যেটা নাউন, যাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি, প্রধান যে এখানে বয় এবং ফ্রেন্ড, বয়টা মানে ছেলে আর বন্ধু, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুকেই বোঝানো হচ্ছে, ছেলেটাকে নয়, ছেলে নয়, ছেলে বিষয়টা নয়, বোঝানো হচ্ছে বন্ধুকে। তাহলে আমরা বয় ফ্রেন্ডস লিখব। ল্যান্ড লর্ড মানে একজনই ভূপতি, মানে বাড়ির জমির মালিক, ল্যান্ডলর্ড। তাই এখানে বাড়ির মালিক, তখন আমরা কী করবো, ল্যান্ড লর্ডসকে বোঝানো হচ্ছে, ল্যান্ড কেন, ভূমিটা নয়, জমিটাকে নয়, ঠিক আছে, লর্ডস। ঠিক ঠিক তেমনই স্টেপসন মানে হচ্ছে কী হবে, স্টেপ সন্স হবে, স্টেপ ব্রাদার, স্টেপ ব্রাদার্স, ব্রাদার ইন লজ, এখানে দেখো ল নয় কিন্তু ব্রাদার্স হবে, যেহেতু যেটা চিফ প্রধান, তাহলে ব্রাদার্স ইন ল, সিস্টার্স ইন ল, ঠিক আছে, সন্স ইন ল, প্রধান যে শব্দটি তার উপরেই এসটা বা যুক্ত হয়। আচ্ছা, কিন্তু যেখানে ম্যান বা ওমেন একটি কম্পাউন্ড নাউন এর প্রিফিক্স হিসাবে ব্যবহৃত হয়, তখন কিন্তু কম্পাউন্ডের দুটি অংশের প্লুরাল করতে হয়। দেখো ম্যান, যেমন আমরা ম্যান সার্ভেন্ট বা ওমেন সার্ভেন্ট যাই করি, সেক্ষেত্রে কিন্তু ম্যান ওমেনের ক্ষেত্রে আমরা সার্ভেন্টস নয়, এখানে দুটোকেই করব, শুধু সার্ভেন্টস নয়, ম্যানটাও মেন হচ্ছে এবং সার্ভেন্টসটাও এস যুক্ত হচ্ছে, ওমেনটাও উইমেন হচ্ছে, তার সঙ্গে যে ডক্টর বা ডক্টরস থাকবে সেটাও ডক্টরস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু ভুল করে থাকি সবসময়। দেখো, মাই শু ইজ ব্ল্যাক। আচ্ছা, শু জুতো কি আমরা একটা পরি? অবশ্যই পরি না। তাহলে দুটো জুতো পরা, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা শুজ বলবো, মাই শুজ আর ব্ল্যাক। পলিটিক্স, আচ্ছা পলিটিক্স বলেছিলাম যে আইসিএস সাবজেক্ট যদি বোঝায়, এটা পলিটিক্সের পলিটিক্যাল সায়েন্স, যেটা পলিটিক্স রাজনীতি, সেই ক্ষেত্রেও এটা বিষয়টাকে আমরা সিঙ্গুলার হিসেবে দেবো। ইজ দ্য সিনারিজ অফ কাশ্মীর আর চার্মিং, সিনারিজ প্লুরাল হয় না, সিনারি হবে, তাই তো, ওগুলো সিনারিজ আলাদা আলাদা হয় না, ওগুলো সিনস, সিনারি অফ কাশ্মীর ইজ চার্মিং। ব্যাড নিউজ, নিউজ সবসময় সিঙ্গুলার, তাহলে ব্যাড নিউজ স্প্রেড লাইক এ ওয়াইল্ড ফায়ার, এখানে দেখো যখনই নিউজটা সিঙ্গুলার হচ্ছে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, তখন আমরা কী করবো, এর সঙ্গে মেন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, তাহলে স্প্রেডের সঙ্গে এস যুক্ত হচ্ছে, তাহলে ব্যাড নিউজ স্প্রেডস লাইক ওয়াইল্ড ফায়ার, খারাপ খবর কীভাবে ছড়ায়, বনে দাবানলের মতো, বনে যে আগুন লাগে সে দাবানলের মতো ছড়িয়ে যায়। দ্য পুলিশ হ্যাজ গট এ লট অফ ইনফরমেশনস, একদমই না, ইনফরমেশন সবসময় ইনফরমেশন হয়, আমরা আগে পড়েছি। আরও রয়েছে, দেখো আই বট 2 ডজনস পেন্স, আমি বলেছি ডজন কখনো প্লুরাল হয় না, মানে ডজনস হবে না, ডজনই থাকবে। আই বট 2 ডজন পেন্স। হি হ্যাজ জাস্ট ফিনিশড হিজ মিল, মিলস নয় মিল, তার খাবারটি শেষ করে, খাবারগুলি নয়, খাবার শেষ করেছে। দে হ্যাভ 4 শিপস অ্যান্ড 5 ডিয়ার্স, শিপস এবং ডিয়ার্স প্লুরাল ফর্ম হয় না, সবসময় সিঙ্গুলার থাকে, 4 শিপ এবং 5 ডিয়ার। হি হ্যাজ এ লট অফ ক্যাটেলস, আবারও বলছি ক্যাটেলও হয় না, ক্যাটেলস হয় না, সবসময় ক্যাটেল হয়।
প্লিজ অ্যাকসেপ্ট মাই থ্যাঙ্ক নয়, অ্যাকসেপ্ট মাই থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো করে একবার পড়ে নেবে। আবার আসছি আমরা পরবর্তী ক্লাসে, ভালো থেকো। রুল নাম্বার 3 এবং 4 এটা সম্বন্ধে আরেকবার আমি আলোচনা করছি। দেখুন, কিছু কিছু নাউন রয়েছে, তাদের সিঙ্গুলার ফর্মে ওয়ার্ডের লাস্ট অক্ষরটা হচ্ছে ও এবং তার আগে যে অক্ষরটা হচ্ছে সেটা হচ্ছে কনসোনেন্ট। সেই ক্ষেত্রে আমরা কি করি, এদেরকে যখন প্লুরাল করি তখন আমরা তাদের সাথে ইয়েস যুক্ত করি। সেই ক্ষেত্রে ইয়েস যোগ করে যেগুলো প্লুরাল হয়, যেমন পটেটো পটেটোস, হিরো হিরোজ, বাফেলো বাফেলোস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, টমেটো টমেটোস, ভলক্যানো ভলক্যানোস। আর রুল নাম্বার 4-এ দেখতে পাচ্ছি যে কিছু নাউন রয়েছে যারা ও দিয়ে শেষ হচ্ছে কিন্তু তার আগে ভায়োল রয়েছে অথবা আরেকটি ও রয়েছে, যেমন ও ও অথবা ও, এবং তার আগে অন্য সমস্ত যে ভায়োল থাকে। সেই ক্ষেত্রে আমরা যখন তাদেরকে প্লুরাল করি সেক্ষেত্রে তাদেরকে এস যুক্ত করি। কিন্তু আমরা যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি, প্রথম যে দেখতে পেলাম সিঙ্গুলার ফর্ম ফটো, এবং তাকে আমরা প্লুরাল করেছি ফটোজ। এখানে ও দিয়ে শেষ হচ্ছে কিন্তু তার আগে কনসোনেন্ট রয়েছে, তথাপি আমরা তাদেরকে এস যুক্ত করেছি। তার ডান পাশের যে বক্সে রয়েছে পিয়ানো পিয়ানোজ, এখানে ও দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগে এন কনসোনেন্ট রয়েছে, কিন্তু বাকিগুলো এমন নয়। বাম্বু বাম্বুজ রয়েছে, কুকো কুকোজ রয়েছে, রেডিও রেডিওজ রয়েছে, জুজ রয়েছে। এগুলো কেন? এই দুটো নিয়মটার মধ্যে একটা এক্সেপশনাল কারণটা হচ্ছে ব্যতিক্রমী রয়েছে ফটো পিয়ানো, এই ধরনের আরও দুটো ওয়ার্ড আছে, ক্যান্টো জিরো। আমরা এদেরকে কি করি, এর নিয়মটা কারণটা হচ্ছে এই সমস্ত ওয়ার্ডগুলি অথবা নাউনগুলি অন্য ভাষা থেকে ইংরেজির সঙ্গে যুক্ত হয়েছিল, এদেরকে অন্য ভাষা থেকে আনা হয়েছিল। সেই কারণে এদেরকে মানে একটু ব্যতিক্রমী নিয়মে ওরা ব্যবহৃত হচ্ছে। যেমন ক্যান্টো ক্যান্টোজ, জিরো জিরোজ। এই সমস্ত বিদেশি শব্দ যারা কিনা ইংরেজিতে পরবর্তীকালে ইংরেজি ভাষার সঙ্গে যুক্ত হয়ে ইংরাজি শব্দরূপে পরিচিত লাভ করেছে, তাদেরকে আমরা এই ব্যতিক্রমী নিয়মের মধ্যেই রাখব।